এখন এই 360 দেবদেবীর সামনে নিয়ে তারা পূজা দিত কারা? ব্রাহ্মণ, পুরোহিত, ওই ধর্মীয় গুরু যারা, নেতা যারা, যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব, ফির সাহেব, আলেমোলামা, তারার কাছে আইয়া সেটা দোয়া চায় মানছে। তো সেই সময় দোয়া চাইতো না, তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুত হইছে, একটা পূজা দেওয়ান লাগবো, আপনি একটা পূজার ব্যবস্থা করেন। তো তারা তো পুরোহিত, ধর্মীয় গুরু, ব্রাহ্মণ, তো তারা কইতো যে পূজা দিবেন। কয় হ, কি এর পূজা? কয় এটা ছেলে হয়েছে। কয় ছেলে না মেয়ে? কয় ছেলে হয়েছে। কয় আরে ছেলের পূজার খরচ বেশি পড়বো। কয় কীরকম? কয় একটা ধুতি, খুব খেয়াল করেন কইলাম, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলার ছড়ি লাগবো, 5 কেজি খাঁটি গাউরের দুধ লাগবো, তারপরে গিয়া 2টা কালা মুরগা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গিয়া একটা কলস আর ফাইলা, এটি মিলিয়ে ঝিলাইয়া মোটামুটি মাসখানেকের বুঝ তে যেন চলতো পারে। মোটামুটি খাসিটা কাম লাগলে ফ্রিজ দর হেবলা আসিল না, কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হাতে এরকম খাস ফাড়া, তারপরে গিয়ে আপনার ধুতি, লুঙ্গি, তারপরে গামছা, ফাতিলা, কলস, কলার ছড়ি, দুধ, এটি একটা আয়োজন তালিকা করে দিত। এইটি লইয়া যান পূজা দেওয়ান লাগবো। এখন নবীজি আইয়া যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কই যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে, আমরা না বুঝছি না। এর লেগে সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোর আর কলমাটা আমি মুখস্থ পারি। কয় কছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তে কি মুসলমান হয়ে গেছে গা? আসলেও তো পারে। বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুখস্থ পারে, এর মানিতে মুসলমান না। তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো তো তারা, অহনো হেতার আরবি বুঝে, আমরা না আরবি বুঝি না। আমরা আরবি ভাষা বুঝি না বইলা, আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িও সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? যখন নবীজি 1500 বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যারা ধর্মগুরু তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা যে 360 দেবদেবী মানো, এই 360 দেবদেবী বাদ, অহন থেকে এক আল্লাহ। তো এক আল্লাহ মানে কি? এক আল্লাহর আবাদত করতে হবে। তাহলে পূজা তো আর নাই, পূজা কি আর আছে? কতক্ষণ পূজা আর আছে? অন্ত এক আল্লাহর আবাদত। এক আল্লাহর আবাদত কিতা নামাজ, এক আল্লাহর আবাদত কিতা রোজা, এক আল্লাহর আবাদত কিতা হজ, এক আল্লাহর আবাদত কিতা যাকাত। ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার দুটি কিনা দেওয়ান লাগবো? আরেকবার কি ফাড়া ছাগল দেওয়ান লাগবো? আরে কথা কয় না জুড়ে। আমি নামাজ পড়াম, এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনা দেওয়ান লাগবো? রুহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন আমার লুঙ্গি না দিলে কইলাম আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা, তো আমি আপনি কইবেন কিতে আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতানটি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে, যার যার আবাদত তে করবো, ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, ধুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে তখনকার ধর্মগুরু যারা তারা চিল্লান দিয়া কয় আরে বাবারে সর্বনাশ, এই ধর্ম কায়েম হইলে দুনিয়ার ভিতরে গজব হইয়া যাইব গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হইয়া যাইব। প্রজেক্টরও ব্যবস্থা আছে, প্রজেক্টরের ওখানেও আপনারা ইচ্ছে করলে বসে শুনতে পারেন। তো মহিলাদের জন্য প্রজেক্টর না, তো আর এটা কইয়া লাভ কি? আমি তো আরো তাড়াতাড়ি কইয়া ফাড়াইতাম ইসলাম, দেখে ফেস লাগছে না, কপালওয়ালা। হ্যাঁ, তো দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আমি কোনোভাবেই আজকে আসার মতো সুযোগ ছিল না। আপনাদের সন্তান হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবের কারণেই মূলত আজকে আসা। আমি এখন আর আগের মতো লোড নিতে পারি না। আগে তো 4-5টা মাহফিলও করছি, এই বছর কারণে কারণে আমার দিয়া করাইছে মানুষ। কারণ সরকার বদলের পরে মানুষগুলো যখন মুক্ত মনে সুযোগ পেয়েছে, মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরেছে, ওরা চেয়েছে বলে বাধ্য হয়ে, শরীর না দিলেও অনেক সময় যাওয়া লেগেছে মনের জোরে। তা আমি যতক্ষণ কথা বলবো
দয়া করে নিরিবিলি চুপচাপ আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, সবাই একটু ঘুরে বসলে ভালো হইব, তাহলে আমি দেখতে সুবিধা না। উনি আবার আগের থেকে পজিশন লইয়া লাইছে। হ্যাঁ, উনি পুরানা শ্রোতা, বোঝা গেছে। হ্যাঁ, পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নহলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে। চলো সবাই মিলে মন উজাড় করে আরো একবার জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যদি সম্ভব হয় কারোর সামনে যদি ফাঁকা জায়গা থাকে, দয়া করে একটু আগাইয়া বসেন, আপনার ভাইকে একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দিয়ে দেবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয়, এই যে ভাই আপনার সামনে একটু জায়গা আছে তো আগান, যাদের সামনে এই কথা বলেন না এইভাবে, এই যে কি শুরু করছেন আপনারা, এখানে কথা বলতেছেন কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা মোবাইলটা বন্ধ করে পকেটে রাখেন, এটা মোবাইল টিফোনের জায়গা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন পাঠালেন, এই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আখিরি জামানার যিনি নবী, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। এই নবী আপনার আমার নবী। এই নবী যখন দুনিয়াতে এসেছেন, তিনি তিন দল মানুষের দ্বারা দিন কায়েমের পথে, দিন প্রচার প্রসারে তিন দল মানুষের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন। কয় দল মানুষ? সবাই একটু কথা বলেন, মঞ্চে যারা আছেন আপনারা একটু কথা বলেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিলও কথা কয় না কে রে, মঞ্চ বদলাইয়া নিচের তে উফরাই না বয়সে, উফরের তারা নিচে নিয়ে বয় কথা না কইলে আমি কি ওরান কেন? হ্যাঁ, আমি তো কইছি। রুহুল আমিন বুঝতে পারছেন না বিষয়টা? বিষয়টা খেয়াল করেন। সবাই কন আমিন, জোরে। মঞ্চের তারা কইয়েন, কথা বলতে বুঝছেন না, নামাইয়া হ্যান তে কইন্য তুলাম, এটা কইসলাম আর কি। হ্যাঁ, সবাই কন মারহাবা। এবার কইছে ডরে, আপনারা নামাইলে ইজ্জত গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি যখন দিনের খুব খেয়াল, আমরা মূল আলোচনা ঢুকে গেছি, আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও কাটাতে চাই না। মূল আলোচনা শুরু। সবাই খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে, একেবারে মনোযোগের সাথে, হৃদয়ের গ্রথিতে হৃদয়ে একেবারে গেঁথে নিতে হবে কথাগুলো। আগামীকাল থেকে যেন আমরা ওই অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিন দল মানুষ দ্বারা নবী বাধাগ্রস্ত হলেন। বাধা দিলেন তিন দল। মনে করেন আপনি নহল চৌমুহনী থেকে মাহফিলে আসবেন, আপনাকে তিন দল বাধা দিছে। এক দল হলো দোকানদার, যে আমরা দোকান হালাইয়া তোমরা এখন ফাইকার এই একটাম পড়ারি দোকানও যাইবা কিতা, তুমি চা খাইলে এখন এ খাইয়া যাও। দোকানদাররা বাধা দিছে তাদের চায়ের স্বার্থে। আরেক দল মানুষ রাস্তার ভিতরে দাঁড়াইছে, আপনি অহন যাবেন ঘুরতেন, রাস্তার গদর ফাঁকা হইলে আমার রিক্সা দিয়া যাইবেন। আরেক তারা কয় মাহফিলে আমরা এগুলো হইতো না, হ্যাঁ যাওয়ান লাগবে, এমন কোনো কথা আছে? এরকম নানান কারণে নানান মানুষে যেমন আপনারা বাধা দেয়, নানানভাবে বুঝাইতে চায়। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, তিন দল, কয় দল না? তিন দল মানুষের নবীরে বাধা দিছে। আজকের আলোচনা তিন দল মানুষ কারা, এটা কি সেই যুগেই ছিল নাকি এখনো আছে, এটা মিলিয়ে দেখা ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই,
আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। পর্দায় সামনে যে ম্যাম বোনেরা আছেন, আপনার দয়া করে ওই প্যান্ডেলের ভিতরেই থাকবেন, প্রজেক্টরের সামনেই থাকবেন। দয়া করে আপনারা রাস্তায় আসবেন না, দোকানপাটে যাবেন না। আপনার মাহফিল শোনা আপনার জন্য যত জরুরি, তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জরুরি আপনার পর্দা করা। সুতরাং দয়া করে আপনারা মাহফিলের উসিলা দিয়া উঠতি বয়সের মাইয়াফান, এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাকে, আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়া কতক্ষণ বাজারও একটা আড়া দিয়া পাইলাম, এই কামটা আল্লাহর হস্তে কইরেন নাম্মা। আপনি সওয়াবের চাইতে আপনার গোনা হবে বেশি। তাইলে সামনের বছর আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না। আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন, এই গোনার জিম্মাদারি কেউ নেবে না, ঠিক কিনা? সুতরাং মায়েরা বোনেরা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায়। 1 নম্বর ওয়াজ শেষ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কয় দল না? কয় দল? নবীরে বাধা দিছে কয় দল? 1 নম্বরে ওই জমানায় যারা ধর্মীয় নেতা ছিল, ওই জমানায় একটা ধর্ম ছিল, ধর্মটার নাম ছিল পৌত্তলিকদের ধর্ম। এটা মুশরিক, তারা এক আল্লাহ মানত। তারা যে আল্লাহ মানত না তা না, কিন্তু তারা আল্লাহও মানত। আর তারা চিন্তা করতো একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে, এর লিগে আরো কিছু 360টা আরো দেইরা আল্লাহ মানত। সাইড আল্লাহ, সাব কন্ট্রাক্টরের মতো আর কি। আমরা সাইড আল্লাহ মানত 360 জন। এক আল্লাহ মানার পরে 360 জন সাব আল্লাহ, সাব আল্লাহ, এই যে মানে 500 আল্লাহ মানে কাজের যোগান দেওয়ার জন্য আরো 360 জন তারা মানত। এই জন্য তারা মুশরিক। তারা কি কথা বলে? তারা কি? তাহলে 1 নম্বরে হলো মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে কয় মুমিন। যা আরেক দল হইল কাফের, যারা ঈমান আনে নাই। 2 দল শেষ। 3 নম্বরে হইল মুনাফিক, যারা মুখে মুখে কয় ঈমান আনছে, আসলে তারা ঈমান আনছে না। 4 নম্বর হইল মুশরিক, যারা আল্লাহর সাথে অংশ দেয়, শিরক দেয়। তারা এক আল্লাহ বিশ্বাসী না, এক আল্লাহ তো আছে, আরও কিছু আল্লাহ লাগবো। এখন এই 360 দেবদেবীর সামনে নিয়ে তারা পূজা দিত। পূজা দিত কারা? ব্রাহ্মণ, পুরোহিত, ওই ধর্মীয় গুরু যারা, নেতা যারা। যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব, ফির সাহেব, আলেম ওলামা, তারার কাছে আইয়া সেটা দোয়া চায় মানছে। তো সেই সময় দোয়া চাইতো না, তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুত হইছে, একটা পূজা দেওয়ান লাগবো, আপনি একটা পূজার ব্যবস্থা করেন। তো তারা তো পুরোহিত, ধর্মীয় গুরু, ব্রাহ্মণ, তো তারা কইতো যে পূজা দিবেন। কয় হ, কি এর পূজা? কয় এটা ছেলে হয়েছে। কয় ছেলে না মেয়ে? কয় ছেলে হয়েছে। কয় আরে ছেলের পূজার খরচ বেশি পড়বো। কয় কীরকম? কয় একটা ধুতি, খুব খেয়াল করেন কইলাম, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলার ছড়ি লাগবো, 5 কেজি খাঁটি গাউরের দুধ লাগবো, তারপরে গিয়া 2টা কালা মুরগা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গিয়া একটা কলস আর ফাইলা, এটি মিলিয়ে জিলাইয়া মোটামুটি মাসখানেকের বুঝ তে যেন চলতো পারে। মোটামুটি খাসিটা কাম লাগলে ফ্রিজ দর হেবলা আসিল না, কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হাতে, এরকম খাস ফাড়া, তারপরে গিয়ে আপনার ধুতি, লুঙ্গি, তারপরে গামছা, ফাতিলা, কলস, কলার ছড়ি, দুধ, এটি একটা আয়োজন তালিকা করে দিত। এইটি লই আইয়েন পূজা দেওয়ান লাগবো। এখন নবীজি আইয়া যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কই যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে, আমরা না বুঝছি না। এর লেগে সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোর আর কলমাটা আমি মুখস্থ পারি। কয় কছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তে কি মুসলমান হয়ে গেছে গা? আসলেও তো পারে। বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুখস্থ পারে, এর মানিতে মুসলমান না। তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো, তো তারা অহনো হেতার আরবি বুঝে, আমরা না আরবি বুঝি না। আমরা আরবি ভাষা বুঝি না বইলা, আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িও সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে।
এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? কিন্তু যখন নবীজি ১৫০০ বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যারা ধর্মগুরু তারা বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা যে ৩৬০ দেবদেবী মানো, এই ৩৬০ দেবদেবী বাদ, অহন থেকে এক আল্লাহ। তো এক আল্লাহ মানে কি? এক আল্লাহর আবাদত করতে হবে। তাহলে পূজা দোয়ার নাই, পূজা কি আর আছে? কতক্ষণ পূজা আর আছে? অন্ত এক আল্লাহর আবাদত। এক আল্লাহর আবাদত কিতা নামাজ, এক আল্লাহর আবাদত কিতা রোজা, এক আল্লাহর আবাদত কিতা হজ, এক আল্লাহর আবাদত কিতা যাকাত। ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার দুটি কিনা দেওয়ান লাগবো? আরেকবার কি ফাড়া ছাগল দেওয়ান লাগবো? আরে কথা কয় না জুড়ে। আমি নামাজ পড়াম, এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনা দেওয়ান লাগবো? রুহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন আমার লুঙ্গি না দিলে কইলাম, আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা। তো আমি আপনি কইবেন কিতে আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতান্ডি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে, যার যার আবাদত তে করবো, ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, দুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে তখনকার ধর্মগুরু যারা তারা চিল্লান দিয়া কয় আরে বাবারে সর্বনাশ, এই ধর্ম কায়েম হইলে দুনিয়ার ভিতরে গজব হইয়া যাইব গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হইয়া যাইব। তৎকালীন জমানায় এক নম্বরে বিরোধিতা করেছে ওরা। ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ, খেয়াল করেন, পূজা বন্ধ হইলে ফাড়া শেষ, পূজা বন্ধ হইলে দুধ শেষ, পূজা বন্ধ হইলে ধুতি শেষ, পূজা বন্ধ হইলে গামছা শেষ, পূজা বন্ধ হইলে কামাই শেষ। আজকে বাংলাদেশেও ওই তৎকাল আয় ছেলে আয় ছেলে বস মা, তাড়াতাড়ি বইবে নাতে। ওয়াজটা শুরু করছি না, তাই মনে করছে অন্য হুজুর ঘাটটা পারছে না। সিফা দিয়া বইয়া থাও ও মা, তো এটা করে গেলে কি তারে চুপ করে বসে থাকো। বেয়াদবি করছো, আবার আবার এটা হাসাহাসি করো। আমিন কন। এখন এখন তৎকালীন আমলে তাইলে এক নম্বরে ও যারা ধর্মের পূজারী তারারও খুশি না হওয়ার কথা। এই কথা কেনা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যে ধর্মের একজন মহাপ্রচারক আইছে, একজন বিশ্বনবী আইছে, তারা আরও খুশি হওয়ার কথা। খুশি না হইয়া তারা আরও বিরোধিতা করে। কে রে বিরোধিতা করে? কয় দেখছে যে ইসলাম কায়েম হইলে তাদের পূজা বন্ধ। পূজা বন্ধ মানে কামাই বন্ধ। আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয়, ইসলামকে যখন কায়েমের কথা বলা হয়, একদল পীর নামক ভণ্ড, একদল মাজার পূজারী, ওরাও মনে করে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় পূজা থাকবে না, পীরের দরবারে হাদিয়া তোহফা থাকবে না, হগিন্নি বেটার টেহা খাওয়া বন্ধ হয়ে যাবে। তখন তারা ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আবেন। তাহলে ওই জমানায়ও ইসলামের বিরুদ্ধে লোক ছিল, ধর্ম প্রচারক। এই জমানায়ও এই ইসলামের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী নামদারি, যারা সময়ে সময়ে ধর্মের ব্যবহার করে, ধর্মের নাম দিয়া তারা গানের আসর করে, ধর্মের নাম দিয়া তারা পূজার আসর করে, পীরের পায়ে সেজদা দেয়, পীরে মাজারে গিয়া সেজদা দেয়, আমার ধর্মকে কলুষিত করে, ধর্মকে ব্যবহার করে। যারা কামাই রোজগারের বন্দোবস্ত করে তারা প্রকৃত দিন প্রচার প্রসারে তারা বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলো? তাহলে ওই জমানায়ও ছিল, এই জমানায়ও কথা কয় না, আছে নাকি নাই? বাচ্চাগুলোকে থামান, আপনি কথা বলতে বলছেন। বিরক্তকর মানুষ, সবাই মন দিয়ে শুনো। এরকম করতেছো কেন তোমরা? কয় দল লোক কথা করা বিরোধিতা করছে? কয় দল? তাহলে এক দল গেল ধর্মের নামে যারা পূজারী মুশরিক, যারা শিরিক করেছে। দেখেন এই ব্যাপারে কোরআন শরীফে কত সুন্দর মজার কথা। একজন লোক ছিল, তার নাম লোকমান।
মানুষ জমহুর ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। ওনার কথাগুলো এত পছন্দ হয়েছে আল্লাহর, এই কথাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে একটা সূরার শিরোনাম দিয়েছেন সূরা লোকমান। এই সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের কথাগুলো এখানে তুলে ধরেছেন। উনি একদিন ওনার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সাবধান, এই কাজটা তুই করবি না। ছেলেকে ডাক দিয়া বলতেছে, বাবা আমরাও তো বাবা, আমারও তো দুইটা ছেলে আছে, আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে, মাঠে যারা আছেন তাদেরও অনেকের সন্তান আছে, অনেকের সন্তান হবে। কিন্তু আফসোস কি জানেন, আমরা সন্তানকে অনেক কথা বলি, কেমনে জায়গা জমি চাষ করবে, কেমনে জমিন কিনা লাগবে, কেমনে কি করতে হবে, মরার আগে সব বলে যায়, কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না, ঠিক কিনা কন? আপনি তো বলেন না, আপনি মসজিদের কমিটির সভাপতি, আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই, ও সন্তান আমার, শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে, বাবা আমারে মসজিদের সভাপতি বানাইছে, মানুষ বড় ইজ্জত করে, মানুষ আমাকে বড় সম্মান দেয়, বাপ সাবধান সাবধান, আমার সন্তান তুমি, আমি মসজিদ কমিটির সভাপতি, সরকারি চাকরি হয়েছে ভালো কথা, বেতন যা পাও তাই দিয়া চলবা, খুব সাবধান, আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে, তোমার ঘরে যেন না যায়। এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত, তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা, ওই নজরটা মনে পড়তো, সে আর ঘুষ খাইতে পারতো না। অথচ আমাদের লোকজন ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000, তারপরে আবার বছরে বছরে জমিন, এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিগা না পুত্রে, তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস, এখনও এ লাগে 5,000 বেশতি, এরপরে 25,000 টাকা হইল তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে, ব্রু প্লাক করে কিতা বিলে আইলান্ডার মাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বিলি আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000, এরপরে তুই দিয়ে আমারে তোরা মারও ফাড়াইলি হজ, ফুতরে আবার খেতরা হজ বছরে বছরে ঠেয়াবেলিকু। এই কথাটা কোনো বাফে জিগায় না, বাফের আরও ইচ্ছা লাগে, ঠিক কিনা কম? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশ মসজিদও কয়টা বেশি টেহা দিতে পারলে, কয়টা টেহা 1 লাখ টাকা এক মুঠে মসজিদও দেওয়া লাগছে, সকলে কয় এবার আরে মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টেহা কি সুদের না ঘুষের না তে কি কারবার কইরে আনছে, এই টেহা একবারও কেউ খবর নিতে চায় না, ঠিক কিনা কম? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে, তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখুরের কাছে, সুদখুরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না, সুদখুরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না, কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেডির জিয়েরকে ফুতের কাছে মাইয়ারে বিয়া দিবেন, তারপরও সুদখুরের ঘরে দেবেন না, কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? সুদখুররে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখুররে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, ঘুষখুররে নিয়ে কেশিয়ার বানায়, দেখছে যেন ক্যাশ টেহা আছে, মাথাটা গরম হইয়া যায়। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। এই ব্যাপারে আপোষ করা যাবে না। প্রয়োজনে একটা রিক্সাওয়ালারও সভাপতি বানাবেন, যেই রিক্সাওয়ালা যোগ্যতা রাখে ইমাম ছুটিতে গেলে ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানো, ঠিক কিনা কম? এইরকম সভাপতি বানাইবেন। আমরা ধনী সভাপতির দরকার নাই, আমরা ধনীর নমুনা দেখছি কেন, আমরা তারা টেহাজে জমাইছে, আরে আমার কষ্ট লাগে রে, এই ফিফরায় 6 মাস লাগাইয়া খানা জমাইছে, কারাই জানি মুড়া দিয়া ফিফরার বাসা ভাঙ্গা লাইছে। আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারবারটা কি থাকলো রে, মালয়েশিয়া কানাডা কত জায়গাত নিয়ে টেহা জমাইছ, এই টেহা লইয়া সারা গা। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ,
আপনার হগির নিবে নিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ, তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউ কো, জামাই কো, কেউ কচুমুড়ার সিফাত, কেউ কলামুড়ার সিফাত, হেতে হুইতাতে মাথার তলে হাত দিয়া, দেখছেন না ছবি? ঠিক কিনা কও? ওখানে গজবে ধরছে আপনারে, আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। কয় দল মানুষ? কথা কেনা কয় দল? তাহলে 1 নম্বরে গেল ওই জমানায় যারা ধর্মগুরু ছিল। 2 নম্বরে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা, যারা ছিল টাকাওয়ালা, ওরাও ধর্মের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন? টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে, এই বিধানটার নাম হলো জাকাত। বিধানের নাম কি? না, কথা কেনা, বিধানের নাম কি? বিধানের নাম হচ্ছে জাকাত। তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয় সরকারের তহবিলে। ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে। যারা অসহায়, যারা নিঃস্ব, তাদের মাঝে বিলি করে দেবে। যারা হাই প্রেশার, তারা রক্ত বার করবো সিরিঞ্জ দিয়ে টাইনা, আর যারা লো প্রেশার, সেই রক্ত তারা শরীরের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ কয় না? কথাটা বুঝেন নাই? হাই প্রেশার কারক আপনারা কি জানেন? মানে উচ্চ রক্তচাপ, মানে তার শৈল রক্ত বেশি। এখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি, এর লেগে তারা হাই প্রেশার কয়। এখন এটার ভিতরে কি আরও রক্ত দেও না খুলর? এই পুঁজিপতি সমাজ হইল, যার টেহা আছে তারা আরও টেহা দাও, যার মাথার তেল আছে তারা আরও তেল দাও। তো এমনি এই রক্তের সাফে যে কোনো সময় স্ট্রোক করতে পারে, তারে দিছে আরও রক্ত। আর যে তার শরীরে রক্ত নাই, শূন্য হয়ে গেছে,